हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सोनालिस वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ভিডিও। তো যেরকম তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম। তো আর বাকি যে কাজটা আছে সেটা নিয়ে চলে এসেছি ভিডিও। বাকি কী করলাম, কীরকম ডিজাইন করলাম নিয়ে দেখো। আগের দিন সব ওই ঘরগুলো করে রেখে দিয়েছিলাম। দিয়ে এটা হচ্ছে পরের দিন রবিবারে আমার দুটো ক্লাস থাকে, ওয়াটার কালার আর প্যাস্টেল কালারে। তো প্রথমে দেখো ওয়াটার কালারের ব্যাচ নিয়ে আমি বসে গেছি। তারপর আবার আমার সেকেন্ড ব্যাচ করিয়ে পর ভেবেছিলাম একটুও করতে পারবো না, দিয়ে টুকটাক কাজগুলো আমি করে নিয়েছিলাম। তো প্রথমে দেখো আমি একটা ক্লাস করালাম, তারপর এটা আমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, দিয়ে ওদেরকেও ক্লাস করালাম। আমার ক্লাসগুলো বেশ এখন ফাঁকাই চলছে, যেহেতু সবার ফাইনাল এক্সাম চলছে। তারপর সেদিন অল্পই কাজ করেছিলাম। তারপর দেখো এটা হচ্ছে তার পরের দিন মানে সোমবার দেখো আমি প্রায় ওই 9:30 নাগাদ আমি বসে গিয়েছিলাম সব কাজ নিয়ে। আর সেদিন আমি পুরো কাজ শেষ করে দিয়েছিলাম, মানে কন্টিনিউ 9:30 থেকে ওই 1টা অবধি আমি কাজ করে গেছি। দেখো মটকাগুলো যেগুলো লাল কালার করা ছিল সেগুলোকেও দেখো আমি ডিজাইন করে দিচ্ছি। দিয়ে আবার সেগুলো করতে করতে দিদি চলে এলো, যে দিদিটার বিয়ে ছিল। তো ওই দিদি দেখো আরও কটা জিনিস দিয়ে গেলো, বললো সময় করে এগুলো একটু করে দে, তুই হালকার মধ্যেই ডিজাইন দিয়ে দে কিন্তু করে দে। দিয়ে আরও আবার কাজ বেড়ে গেলো, তো কিছু করার নেই। ওই জন্য আমি সেই দিন অনেকক্ষণ বসে অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছিলাম। আর অনেকজনেরও হেল্প নিতেই হয়েছে আমাকে, যেরকম আমাকে পাশের বাড়ি একটা আন্টি হেল্প করেছে, ভাই হেল্প করেছে, দাদা হেল্প করেছে। দিয়ে ওই করে দেখো এবার একটা করে আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি মাটকাগুলোতে। একটা হয়ে গেছে, আমার আরেকটাতে বানাচ্ছি। তো কীভাবে ডিজাইনটা করেছি ওটা আমার যে আরেকটা আর্টের চ্যানেল আছে সোনালিস ক্রিয়েটিভ কর্নার, সেখানে পুরো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। একটু সময়ের জন্য এডিট করা হচ্ছে না ভিডিওগুলো, খুব তাড়াতাড়ি ওখানে ভিডিওটা চলে আসবে। আর দিদির ব্লগের মানে বিয়ের ব্লগগুলো সব চলে এসছে আমার চ্যানেলে সোনালিস ওয়ার্ল্ডে। তো তোমরা এখনও চেক আউট না করে থাকলে চেক আউট করে নিও, দেখে নিও ভিডিওটা কীরকম হয়েছে আমাকে কিন্তু জানিও। আমি এটাতে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দিয়ে দেখো ডিজাইনটা হয়ে গেছে মোটামুটি। এবার ডটগুলো দিয়ে তারপর আমি প্রদীপগুলো যেগুলো বাকি 4 মুখা প্রদীপ ছিল সেগুলোতে আমি ডিজাইন দিতে লাগলাম। এই ডিজাইনগুলো দেখতে যত ছোট লাগে, মানে এই বোনা হবে তুরন্ত হয়ে যাবে, কিন্তু এক একটা ডিজাইন ধরে দিতে সময় লাগে, যেহেতু পাতলা ব্রাশের কাজ রয়েছে। এক একটা ডিজাইন ধরেও দিতে হচ্ছে। দেখো কীরকম লাগছে প্রত্যেকগুলো আমাকে কিন্তু জানিও তোমরা কমেন্টে। তারপর দেখো এইখানে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে যেন ফুটে ওঠে আরও জিনিসটা। কেউ তো বলছিল শুধু সাদাতে লালেই বেশি ভালো লাগছে, এবার কারো আবার হলুদটা দিয়ে পরেও খুব পছন্দ হয়েছিল। তাই আমি ভাবলাম হলুদ কালারটা যেহেতু ছিল তাই আমি দিয়ে দেখি ভালোই লাগবে, হলুদ লাল সাদা। তো দেখো তোমরা কমেন্ট করো লাল সাদাতেই ভালো লাগছিলো না হলুদটা দিয়ে ভালো লাগছে আমার, কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দিয়ে দেখো নিচেটাতে ফাঁকাতে আমি ইয়েলো কালারের ডট দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে একটু হোয়াইট কালারের ডট দিয়ে দেবো যেন জায়গাটা ফিল আপ হয়ে যায়। কীরকম হচ্ছে জিনিসগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো যে পিঁড়িগুলো বানিয়েছিলাম সে দুটো পিঁড়ি নিয়ে বসে গেছি, এটাতে বার্নিশ দিয়ে দেবো, তাহলে বেশি দিনের জন্য মানে লং লাস্টিং হয়ে যাবে আর শাইনিংটাও বেশ ভালো আসবে। ওই জন্য দেখো বার্নিশ ইউজ করছি আমি এখানে এশিয়ান পেন্টের টাচউডটা। তো এটা যে হুডও করা যায়, তো ওই জন্য আমি এটাই ইউজ করেছি। আর এটা আমি আগেও ইউজ করেছি, আমাকে ভালোই লেগেছে জিনিসটা, ওই জন্য আমি সেই বার্নিশটাই ইউজ করে নিচ্ছি। কিন্তু এই বার্নিশটা শুকতে অনেকটাই টাইম লাগে, মানে পুরো একদিন লেগে যায় এটাকে ড্রাই হতে। আমি যতবার মানে এর আগেও আমি মাটির বোতলও বার্নিশ দিয়েছি, আরও আমার ড্রয়িংয়ের ওপরও আমি বার্নিশ দিয়েছি, দেখেছি অনেকটাই সময় লেগে যায়। আর আমার জুয়েলারির ওপর তো দিই গ্লেজটা আনার জন্য, তো অনেকক্ষণই সময় লাগে। আর এই এত বড় ডাবাটা নিয়ে তারপর কিছুটা বেঁচে থাকে, যদি ঠিক করে না লাগানো হয় ঢাকন তাহলে পুরোটাই জমে যায়, মানে অনেকটাই নষ্ট হয়ে যায়। তো ওই জন্য তোমরা যখন ইউজ করবে ভালো করে ডিব্বাটা বন্ধ করে রাখবে বা চেষ্টা করবে সব জিনিস এক জায়গায় জোগাড় করে নিয়ে তারপর করার। দিয়ে দেখো দুটোতে বার্নিশ দিয়ে আমি একটু রোদে শুকনো হতে দিয়ে দিলাম, তারপর ধরে নিলাম এই প্রদীপের স্ট্যান্ডগুলো করতে। আর দেখো এখন টাইম হচ্ছে প্রায় 12:30 মতন। তোমরা এটা আমার মিনি ব্লগেও দেখে থাকবে কি এতক্ষণের মধ্যে আমার শুধু এই কটা জিনিসই কমপ্লিট করা হয়েছে। আর আজকে যেগুলো দিয়ে গেছে সেগুলো এখন পুরোই বাকি রয়েছে। দিয়ে দেখো এবার কুলোটা আমি স্টার্ট করলাম করতে দুপুরবেলা খেয়ে দে।
বাকি সব জিনিসের থেকে কুলোটা পেন্ট করাই আমার একটু হার্ড মনে হলো। আর দেখো এখানে পুচকিটা পাশের বাড়ি চলে এসছে, ও বলছে, আমি আন্টিকে ডেকেছিলাম একটু হেল্প করে দিতে, দিয়ে ও চলে এসছে, ও বলছে আমিও করবো করে। তো ওরা আমাকে ভাঁড়গুলো সব করে দিচ্ছে, মানে মাটির যে বাকি জিনিসগুলো ছিল, আর আমি এখানে কুলোটা করছিলাম। আর কুলোটাতে 2 থেকে 3 বার আমাকে লেট দিতে হয়েছে, অনেক ফাঁকা ফাঁকা জায়গা থেকে যাচ্ছিলো, তাহলে ভালো করে ওগুলো সব দিয়ে দিতে হচ্ছিলো। তারপর দেখো এবার আমি একটু মেজারমেন্ট করে হোয়াইট ফেব্রিক দিয়ে এবার ডিজাইনটা করতে স্টার্ট করলাম। এই কুলোর পুরো ডিজাইনটাও আমি তোমাদের সাথে আমার আর্ট চ্যানেলে শেয়ার করব, তোমরা দেখে ট্রাই করতেই পারো। একদম ইজি আর সিম্পল ডিজাইনেই আমি রেখেছি। দিদি তো বলেছিল যেমন হবে তুই তোর মতন করে দে। আমি বললাম না, যখন করছি তো ভালো করেই করি, একটু ভরাট করেই করি। দিয়ে দেখো ওই জন্য টুপুরগুলো যেন বরাবর হয়, তার জন্য আমি পেপারে কিন্তু টুপুরটা কেটে নিয়ে পর বসিয়ে দিয়ে পেন্সিল দিয়ে হালকা লাইন দিয়ে তারপর কিন্তু কালার ইউজ করেছি, নাহলে দেখবে 2 সাইডটা ইকুয়াল হবে না। তো সেসব জিনিসগুলো আমার ওই ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে। তোমরা যদি এখনও আমার আর্টের চ্যানেলটা সোনালিস ক্রিয়েটিভ কর্নারটা সাবস্ক্রাইব না করে থাকো, তো তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। দিয়ে দেখো 2টো টুপুরি হয়ে গেছে, এবার সাইডের ডিজাইন একটু বাকি আছে। আর দেখো করার পর কি অবস্থা হয় বাড়ির। প্রতিবার আমি এরকম কালার করি, তারপরে আমাকে এই ঘুষে টাইলসে আমাকে এগুলো মুছতে হয়, এমনিতে যায় না, যেহেতু এটাতে মিডিয়ামটাও মিক্স করা আছে। ফেব্রিক শুধু হলে প্লাস্টিকের মতন উঠে যায়, কিন্তু মিডিয়ামটা থাকলে ইজিলি উঠে না। আর এখানে দেখো মাছটা আমি ফাঁকা রেখেছিলাম নাম লেখার জন্য, তো নাম লিখিনি, এখানে শুভ বিবাহ লিখেছি। তো যেহেতু আমি বাংলা লিখতে জানি না, তো আমি পাশের বাড়ির আন্টিকে দিয়ে আবার ওখানে লেখা করাচ্ছিলাম দেখো। আর ওখানে আন্টি হালকা হালকা লিখে দিয়েছে, দিয়ে আমি বললাম ওখানে ঠিক করে বোঝা যাচ্ছে না, তুমি আমাকে পেপারেই লিখে দাও, আমি ওটা ড্র করে নেব, তো হয়ে যাবে। তো ওই জন্য দেখো আন্টি এখানে আমাকে পেপারে লিখে দিচ্ছে শুভ বিবাহ। দিয়ে তারপর আমি ওটা দেখে আমি কুলোটাতে হোয়াইট পেন দিয়ে দেখো লিখে দিয়েছি। কীরকম হয়েছে লেখাটা আমার কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা তো দেখো হলুদ ইউজ করেছি একটু যেন জিনিসটা ফুটে আসছে। আর এটা তো আমি বার্নিশটা ইউজ করেছিলাম, যেহেতু এটা খৈদানের পর ওটা পরে আবার রেখেও দিতে পারে ভালো করে। তো এটাতে কি হবে, বার্নিশটা ইউজ করলে গ্লেজটা তো থাকবেই, নোংরা হলে তোমরা হালকা জল দিয়ে মুছেও, মানে কাপড় দিয়ে মুছে দেবে, তাহলে নষ্ট হবে না, ভিতরটা কালারটাও উঠবে না। অনেকজনের ইনকোয়ারি থাকে কি কালার উঠে না এটাতে, ফেব্রিকে অত জলদি উঠে না কালার। তারপর আবার কালার মিডিয়াম মিক্স করা রয়েছে, আরও কালারটা স্ট্রং করে দেয়। তারপর আবার যদি ভার্নিশ দেওয়া হয় তাহলে তো ওঠার কোনো প্রশ্নই থাকে না, কেন কি ভার্নিশটা প্লাস্টিকের কোটের মতন মানে থাকে। তো ওই জন্য দেখো তারপর এবার এইগুলো সব আন্টি আমাকে বেস কালারটা করে দিয়েছিল রেডে, দিয়ে হোয়াইটে এবার আমি এটাতে ডিজাইন করতে স্টার্ট করেছি। সব দেখো লোটাস মোটিভেই দিয়েছি। আর এটা হচ্ছে টিউসডের ভিডিও, আর সেদিনে আমাকে দিদিকে রাত্রেবেলা সব দিয়ে দিতে হতো, যেহেতু বুধবারে গায়ে হলুদ রয়েছে। তো দেখো ওই জন্য তাড়াহুড়া করে আমি তাড়াতাড়ি করে এবার বাকি যে ঘটগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। দিয়ে পর আমি একটু বাজারে আবার বেরোবো, তো ওই জন্য দেখো ঘটগুলো বাকি 2টো বেঁচে ছিল ওগুলো করে নিলাম। আর এই স্ট্যান্ডগুলো কটা বাকি ছিল, তো ওইগুলো ডিজাইনগুলো দেখো আমি করে নিচ্ছি তাড়াহুড়া করে। এই স্ট্যান্ডগুলো করতেও বেশ সময় লাগছিলো, যেহেতু গোল সারফেসটা রয়েছে আর এটা ডিজাইনটা একটু মানে বেশি ছিল ওপর নিচ করে, আবার তারপর বানানো রয়েছে, তো সেটার দাগগুলো উঁচু নিচু হয়ে রয়েছে, ওই সব মেজারমেন্ট করতে একটুও বেশ সময় লাগলো আমাকে বানিয়ে, মানে বুঝিয়ে করে বানাতে, ডিজাইন দিতে। দিয়ে আমি একটু বাজারে চলে গেছিলাম। তো কোথায় গেছিলাম, কী নিয়েছিলাম সেটা আমি দেখো দিদির হালদির ভিডিওতে বলেছিলাম, কিন্তু কী নিয়েছি সেটা তোমাদেরকে এখনও দেখাইনি, ওটা পরে দেখাবো। আর এই জিনিসগুলো কেমন হয়েছে সব কটা আমাকে কিন্তু তোমরা জানিও কমেন্টে। আর ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। স্টে টিউন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।